ভালো থাকো। বলছি আমি আসলাম, সাবধানে থেকো আর টাইম মতন খেয়ে নেবো, ঠিক আছে? কি রে, আজকে চেপেও তুই স্বামীর পা ছুঁয়ে প্রণাম করছিস? তুই ইকুয়ালিটিতে বিশ্বাস করিস না? মানে মানে এটাই, আজকালকার দিনে ছেলে মেয়ে উভয়ই সমান। তুই তোর স্বামীর পা ধরে প্রণাম করছিস, এতে তুই ওর দামটা বাড়িয়ে দিচ্ছিস না? এত পাত্তা দেওয়ার বা কি আছে? সবসময় পায়ের তলায় রাখবি, আমি যেরকম রাখি, বুঝলি? তুই এটা কি বলছিস? আমি ওকে পায়ের নিচে দমিয়ে রাখবো? শোন, ও আমার হাজবেন্ড। আমি যদি ওকে সম্মান করি, তাহলেই তো আমি সম্মান পাবো। দেখ, আমি তো তোর ভালো বন্ধু, আমি তোকে ভালো অ্যাডভাইসই দিচ্ছি। স্বামীকে না স্বামীর মতো করে ট্রিট কর, বেশি মাথায় তুলিস না। না না, আমার হাজবেন্ড খুব ভালো, আর আমার সব কথা শোনে, আমার সব কথা রাখেও। এই শোন, বেশি না হাজবেন্ড হাজবেন্ড করিস না। এখনো তোর বর তোর গায়ে হাত তোলেনি। যেদিন হাত তুলবে না, সেদিন বুঝতে পারবি কেন এই কথাগুলো আমি বলছিলাম। আমার মনে হয় তুই পুরুষ জাতি সম্পর্কে অনেক কিছু জেনে গেছিস, তাই না? পিএইচডি করা আছে আমার এই ব্যাপারে। ছেলে জাতিকে না আমি ভালো করে চিনি, দেখলেই বলে দেবো কে কিরকম। তার মানে তো আমার মনে হয় তোর বর তোর সব কথাই শোনে। এক্স্যাক্টলি, আমি যা বলি ওকে তাই শুনতে হবে, সেটাতে ওর ইচ্ছে থাকুক আর না থাকুক। আর না শুনে যাবে কোথায়? ও ঠ্যাং ভেঙে রেখে দেবো না আমি? বুঝতেই পারছি তুই অনেক কিছু করতে পারিস। এক কাজ কর, কালকে আমরা দুজনে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করি। তুই তোর হাজবেন্ডকে কল কর, আর আমি আমার হাজবেন্ডকে কল করি পারমিশন নেওয়ার জন্য। দেখি ওরা পারমিশন দেয় কিনা। তুই আগে তোর হাজবেন্ডকে কল কর। আরে না না, আমার পারমিশনের দরকার নেই। ও সাহস আছে আমাকে না করার? আমি যা বলবো তাই হবে। আমার এখন মুড নেই ওকে কল করার। আর তাছাড়া কাজে এত ব্যস্ত আছে, ফোন কোথায় রেখেছে কে জানে। আরে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার কি বিজি? আরে, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, তুই একবার কল করেই দেখ না, তোর ফোনটা নিশ্চয়ই ধরবে। আর ফোন না ধরে যাবেই বা কোথায়? তুই একবার করে তো দেখ। আচ্ছা, তুই যখন বলছিস, কল করে দেখছি।